যদি 5ই আগস্ট স্বৈরশাসক হাসিনার পতন না হতো তাহলে 6ই আগস্টের সকালটা হতো একেবারেই ভিন্ন। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো হয়তো এমন শিরোনামে ছাপাতো সংবাদ। দৈনিক প্রথম আলো, জাতির জীবনে এক কালো অধ্যায়, মুম্বাই কায়দায় গণভবনে সন্ত্রাসী হামলা। কালের কণ্ঠ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ভয়াবহ জঙ্গি হামলা। এরপর 7 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রতিদিন পত্রিকায় ঝড় তুলত ভয়ঙ্কর সব সংবাদ। বিচার ও জনরোষ থেকে বাঁচতে নাহিদ সার্জিস, হাসনাত মাসুদ ও তাসনিম জারার আত্মহত্যা। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কথিত বৈষম্য বিরোধী জঙ্গি গোষ্ঠীর 75 সমন্বয়ক নিহত, 2 পুলিশ সদস্য আহত। ড্রাগ ওভারলোডে বিএনপি নেতা অ্যানির মৃত্যু। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জা ফখরুলের মৃত্যু। এক সজ্জন রাজনীতিকের বিদায়। পতিতালয় থেকে জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমানের লাশ উদ্ধার। বিএনপি হারালো এক নিবেদিত প্রাণ। নয়াপল্টন কার্যালয়ে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ রিজভীর। সারা দেশ থেকে বিএনপি নেতারা লাপাত্তা। প্রশ্ন উঠছে, আবার কি আইএসের দিকে ঝুঁকছে বাংলাদেশি মধ্যবয়সীরা? বিপদগামী সেনা কর্মকর্তাদের ব্যর্থকু। ফায়ারিং স্কোয়াডে 167 অভ্যুত্থানকারী সেনার মৃত্যুদণ্ড কার্যকর। রহস্যের কিনারা, থাইল্যান্ড থেকে আনা স্মোক ড্রাগস দিয়ে সুকৌশলে মানুষকে উন্মাদ করা হয়েছে। ভারতে সালাউদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যু। রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে মির্জা আব্বাস সপরিবারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। গণসংহতি আন্দোলনের অফিস থেকে ভিপি নূরের লাশ উদ্ধার, সাকি গ্রেফতার। অতিরিক্ত মাদক সেবনে ঢাবি শিক্ষার্থী সাদিক কায়েমের মৃত্যু। অভিযোগ আছে শিবির সংশ্লিষ্টতার। হোটেল সেরিনা থেকে বিদেশি নারীসহ ববি হাজ্জাজ গ্রেফতার। সড়ক দুর্ঘটনায় বিএনপি তরুণ তুর্কি ইশরাক হোসেন নিহত। প্যারিসে অজ্ঞাত কারণে পিনাকি ভট্টাচার্যের মৃত্যু। কর ফাঁকি মামলায় সাজা খেটে বের হলেন গ্রামীণ ব্যাংকের ইউনুস। সহকর্মীর ওপর যৌন হয়রানির মামলায় জেল গেট থেকে গ্রেফতার। হ্যাঁ, এসবই ঘটার সম্ভাবনা ছিল। যদি কোনোভাবে হাসিনা টিকে যেত তাহলে বাংলাদেশে গণতন্ত্র চিরতরে হারিয়ে যেত। দেশ পরিণত হতো এক ব্যক্তির একনায়কতন্ত্রে, যেখানে ভোটাধিকার থাকলেও তা শুধুই নামমাত্র। বিরোধী দলের অস্তিত্ব বিলীন হয়ে যেত। ভিন্নমত দমন করতে রাষ্ট্রযন্ত্রকে আরও নিষ্ঠুরভাবে ব্যবহার করা হতো। সেখানে বিচার ব্যবস্থা থাকলেও তা হতো নিয়ন্ত্রিত। প্রশাসন পুরোপুরি সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ করত, আর যেই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাকে রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসী আখ্যা দিয়ে জেলখানায় পোড়া হতো। বিএনপি, জামায়াত কিংবা যে কোনো সমন্বয়ক যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিত তাদের প্রতিনিয়ত নজরদারিতে রাখা হতো। ভিডিও দেখে ধরে ধরে গায়েবী মামলা দেওয়া হতো, একের পর এক গ্রেফতার চালানো হতো। ভাবা যায়, জীবন হাতে নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল জনগণ, শুধু একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার আশায়। তারা জানত ব্যর্থ হলে তাদের পরিণতি ভয়াবহ হতে পারে। গুম, খুন, সাজারো মামলা, আজীবন কারাবাস। তবু তারা পিছু হটেনি।